নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে। এইখান থেকে মোহনবাগান তাঁবু ঠিক যত দূর, ইস্ট বেঙ্গল তাঁবুও প্রায় তত দূর, একটু বেশি, সামান্য 1 কিলোমিটার বেশি হতে পারে। সম্প্রতি ময়দান উত্তাল হয়ে উঠেছে ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তার একটি মন্তব্যে। তিনি বলেছেন, গত 22শে মার্চ দীপক জ্যোতি সম্মানে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে 70 এবং 80-র দশকে ব্যর্থতার পরে যদি মোহনবাগান বেঁচে থাকতে পারে, আমরাও নিশ্চয়ই ঘুরে দাঁড়াবো। এই কথা বলার পর মোহনবাগান সচিব তার প্রতিক্রিয়া জানিয়েছেন। মোহনবাগানের অত্যন্ত একজন পুরনো মেম্বার বেহালার বাপ্পা রায়চৌধুরী, তিনি একটি ভিডিও করেছেন। মোহনবাগান বিকাশ বাজি এর প্রেক্ষিতে কিছু মন্তব্য করেছেন, কিন্তু 70 এবং 80-র দশকে ট্রফির বিচারে সফল কে, এটা নিয়েই আজকের এই প্যাকেজ এবং বিশেষ প্যাকেজ। আমরা এটার জন্য গত 5 দিন পরিশ্রম করেছি। আমার কাছে কিছু রেকর্ড ছিল, কিন্তু সেই রেকর্ডটা ছিল অসম্পূর্ণ। সেই জন্য আমাদের একটু সময় নিয়েছি এবং শেষ পর্যন্ত আমি দ্বারস্থ হয়েছিলাম বিশিষ্ট পরিসংখ্যানবিদ হরিপ্রসাদ চট্টোপাধ্যায়ের সঙ্গে। পরিসংখ্যানের ব্যাপারে যাকে নিয়ে হয়তো প্রশ্ন উঠবে না, আমরা কৃতজ্ঞ তার কাছে। দুধ কা দুধ পানি কা পানি ঠিক করার জন্যই এই প্রতিবেদন। এখানে দেখা যাচ্ছে যে 70 দশক এবং 80-র দশক মিলিয়ে মোহনবাগান 55টি ট্রফি পেয়েছে, সেখানে ইস্টবেঙ্গল পেয়েছে 51টি ট্রফি। আপনাকে আমি দশক ভাগ করে দিচ্ছি। 70 থেকে 79, 70 থেকে 79 মোহনবাগানের ট্রফির সংখ্যা 25, ইস্টবেঙ্গলের ট্রফির সংখ্যা 26। মোহনবাগান ক্লাব 1980 থেকে 89 সাল পর্যন্ত 30টি ট্রফি জিতেছে। সেইখানে 80 থেকে 89 ইস্টবেঙ্গলের ট্রফির সংখ্যা 25, যার ফলে মোহনবাগান 55টা ট্রফি জিতেছে, ইস্টবেঙ্গল 51টা ট্রফি জিতেছে। এই কথা দেবব্রত সরকার বলেছিলেন, তার কথাটা একটা চুক্তি আছে। দেখা যাচ্ছে যেটা উনি হয়তো বোঝাতে গিয়েছিলেন, কলকাতা লিগ এবং আইএফএ শিল্ড, এই যে দুটো 70 এবং 80-র দশকে ইস্টবেঙ্গলের জয় জয়কার। ইস্টবেঙ্গল 70 থেকে এবং 80-র দশকে 12 বার কলকাতা লিগ জিতেছে। ভাবতে পারেন, এই যে 20 বছরের মধ্যে 12 বার, তার মধ্যে 80-তে পরিত্যক্ত ছিল, 19 বারে 12 বার জিতেছেন। তিনি হয়তো এই একাধিপত্যের কথা বলতে চেয়েছেন, যেখানে মোহনবাগান এই 20 বছরের মধ্যে জিতেছে মাত্র 6 বার। আইএফএ শিল্ডের ক্ষেত্রে ইস্টবেঙ্গল 10 বার জিতেছে। 70 এবং 80-র দশক মিলিয়ে 1970 থেকে 1989 পর্যন্ত 10 বার আইএফএ শিল্ড জিতেছে ইস্টবেঙ্গল, সেখানে মোহনবাগান জিতেছে 8 বার। কিন্তু একটা কথা আছে, বাংলার বাইরে মোহনবাগান অনেক বেশি সফল। খড়গপুর কিংবা দুর্গাপুর পেরোলে মোহনবাগান দারুণভাবে জ্বলে ওঠে, সেটাই কিন্তু এই পরিসংখ্যানের রিফ্লেকশন হয়েছে। আমরা দেখছি মোহনবাগান এই যে দুটো দশক মিলিয়ে ফেডারেশন কাপে জিতেছে 6 বার। মনে রাখবেন, ফেডারেশন কাপ প্রথম এসেছিল 77-এ। 70 দশকের প্রথম 7টা বছর ফেডারেশন কাপ ছিল না। মোহনবাগান ডুরান্ট পেয়েছে 8 বার, রোভার্স পেয়েছে এই সময়ের মধ্যে দুটো দশক মিলিয়ে 8 বার। বরদুলাই ট্রফি তারা জিতেছে 5 বার। এখানে মোহনবাগানের এক প্রবীণ সদস্য বলেছিলেন 1974-এ আমরা কোনো ট্রফি পাইনি, তার তথ্য ভুল। 1974-এ এবং 1975-এ মোহনবাগানের খুব একটা ভালো সময় যায়নি। সেই সময় কিন্তু 5 গোল যে বছর খেয়েছিল, বরদুলাই ট্রফি মোহনবাগান জিতে ফিরেছিল। দার্জিলিং গোল্ড কাপ সিদ্ধার্থ রায় সময় শুরু হয়েছিল, 4 বার জিতেছে। সিকিম গভর্নর্স গোল্ড কাপ মোহনবাগান জিতেছে 4 বার। মোহনবাগান এই দুটো দশকে 70 থেকে 89 পর্যন্ত নাগজি জিতেছে 2 বার। এয়ারলাইন্স কাপ মাত্র 1 বার জিতেছে তারা 89-এ। এয়ারলাইন্স কাপ 70 দশকে ছিল না, 80 দশকের মাঝামাঝি শুরু হয়। ইস্টবেঙ্গলের প্রি প্ল্যাটিনাম জুবলি পল্টু দাস, যাদের দীপক জ্যোতি সম্মানে, যার নামে দীপক জ্যোতি সম্মান, যেখান থেকে বিতর্কের সূত্রপাত, তিনি জেসি গুয়ো ট্রফি করেছিলেন প্রি প্ল্যাটিনাম জুবলি 1988 সাল। প্রশান্ত ব্যানার্জির নেতৃত্বে সেই জেসি গুয়ো ট্রফি জিতেছিল মোহনবাগান। সেবার ক্যাপ্টেন ছিল প্রশান্ত ম্যাচে সেরা হয়েছিল। এসএস ট্রফি
সুভাষ চক্রবর্তী করেছিলেন বক্রেশ্বর তাপবিদ্যুৎ জন্য। এই এসএসএস ট্রফি মোহনবাগান জিতেছে 87-এ একবার, এবং এই ম্যাচটা সকলের স্মরণ আছে, উত্তম মুখার্জি গোল করেছিল। এটা হচ্ছে ফ্লাড লাইটের উদ্বোধন। মোহনবাগান সল্টলেক স্টেডিয়ামে প্রথম খেলা হয়েছিল 84-এর শিল্ড ফাইনাল কার্তিক সেনের গোলে জেতে, কিন্তু তারপর মোহনবাগান জয় পাচ্ছিল না। তারা দিনের আলোয় জেতার আগে ফ্লাড লাইটের আলোয় প্রথম জিতেছিল। উত্তম মুখার্জির গোল 87, এবং বোকারো স্টিল ক্লাব 87-এ মোহনবাগান জিতেছে। এবার পাশাপাশি আমি আপনাদের বলেছি ইস্ট বেঙ্গল ক্লাব বড়বার লিগ চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা লিগে এই 20 বছরের মধ্যে। শিল্ড তারা পেয়েছে 10 বার। ফেডারেশন কাপ, যেখানে মোহনবাগান টেক্কা দিয়ে গেছে, ফেডারেশন কাপে তারা মাত্র 3 বার চ্যাম্পিয়ন হয়েছে, সেখানে মোহনবাগান 6 বার জিতেছে। ফেডারেশন কাপের পরে আপনি ডুরান্ডে আসুন, ডুরান্ডে এই সময় ইস্ট বেঙ্গল জিতেছে 5 বার, ডুরান্ড মোহনবাগান জিতেছে 8 বার। মনে রাখতে পারবেন যে 80 আর 70 দশকের ব্যর্থতার কথা বলা হয়েছিল। 84, 85, 86 অমল দত্ত কোচ ছিলেন। মোহনবাগান ডুরান্ডে দ্বিতীয়বার হ্যাট্রিক করে। 60-এর দশকে তারা প্রথম হ্যাট্রিক করেছিল, দ্বিতীয়বার তারা হ্যাট্রিক করেছে 84, 85 এবং 86। এবং এই যে 89 ইস্ট বেঙ্গল ক্লাব যে 89-এ জিতেছিল, তারপরে তারা 3 বার, হ্যাঁ আরও 2 বার জিতে তারা হ্যাট্রিক করেছিল। এবং 91-এর ডুরান্ডের মমতা ব্যানার্জি তখন ছিলেন, আজকে মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী, ভুয়া চক্রবর্তীর সাথে রাত্রিবেলা ইস্টবেঙ্গল ক্লাবে গিয়েছিলেন। নাহিম কোচ ছিলেন, তাকে দ্রোণাচার্য দেওয়ার কথা মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন। এই যে 89-এ যেটা শুরু হয়েছিল 1991-এ, সেটা একটা ভিন্ন ব্যাপার, কিন্তু আমি এখানে জানিয়ে রাখলাম। রোভার্স কাপ ইস্টবেঙ্গল জিতেছে 4 বার। ডিসিএম ট্রফি মোহনবাগান কিন্তু 70-80 দশকে ডিসিএম খেলেনি, ডিসিএমে তারা জিতেছে 3 বার। ইস্ট বেঙ্গল ক্লাব ডিসিএমে 3 বার জিতেছে, মোহনবাগান ক্লাব ডিসিএম খেলতো না সেই সময়। বর্দুলাই ট্রফি, সেখানে ইস্ট বেঙ্গল 3 বার চ্যাম্পিয়ন হয়েছে। এয়ারলাইন্স কাপ 2 বার পেয়েছে। দার্জিলিং গোল্ড কাপ, যেটা সিদ্ধার্থ রায়ের সময় আরম্ভ হয়েছিল, সেখানে ইস্ট বেঙ্গল 4 বার পেয়েছে। নাগজি ট্রফি তারা পেয়েছে মাত্র 1 বার 86-এ। স্ট্যাফোর্ড কাপ 85 এবং 86 2 বার পেয়েছে তারা। এসএসএস ট্রফি এটাও পেয়েছে, ইস্ট বেঙ্গলও 1 বার পেয়েছিল। এই এসএসএস ট্রফি 89-এর এসএসএস ট্রফি সকলের মনে আছে। হাঁটুর লিগামেন্ট অপারেশন করে কৃষাণু রাজকীয় ভঙ্গিতে ফিরেছিলেন, তখন সংবাদপত্রে হেডিং হয়েছিল শিল্পীর প্রত্যাবর্তন। এবং সঞ্জয় গান্ধী গোল্ড কাপ, যেটা কিন্তু মোহনবাগানের নেই, সেটা কিন্তু ইস্টবেঙ্গলের 1 বার আছে। সব মিলিয়ে আমরা যেটা দেখিয়ে দিচ্ছি যে, আমি আবার বলছি, হাড্ডাহাড্ডি লড়াই চলেছে। যদি আপনি শিল্ড ধরেন, কলকাতা লিগ ধরেন, ইস্টবেঙ্গলের কাছে মোহনবাগান নিশ্চয়ই দাঁড়াতে পারেনি, কিন্তু তখন প্রচুর সর্বভারতীয় ট্রফি হতো। সেই সর্বভারতীয় ট্রফির ধরলে মোহনবাগান 55টা ট্রফি পেয়েছে 70 সাল থেকে 89 পর্যন্ত, আর ইস্টবেঙ্গল 51টি ট্রফি পেয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, কিন্তু যেটা বলা হয়েছে 70 আর 80 দশকে ব্যর্থতা, অন্ধকার মোহনবাগানের। নিশ্চয়ই মোহনবাগানের প্রথম 5টা বছর খুব খারাপ গেছে, যদিও তারা রোভার্সে 70 দশকের প্রথম দিকে তারা রোভার্সে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। এটা মনে রাখতে হবে। কলকাতা মাঠে তাদের পারফরমেন্স খুব খারাপ ছিল, কিন্তু সব মিলিয়ে দেখা যাচ্ছে কলকাতার বাইরেও সেই সময় তাদের পারফরমেন্স বেটার ছিল। তারা 1974-এ ডুরান্ড কাপও জিতেছে। রোভার্স কাপ 70 সালেও তারা জয়ী হয়েছে, 71 সালে জয়ী হয়েছে, 72 সালে জয়ী হয়েছে। এখানে যে কিছু হলো, এখানে বেশ কিছু ট্রফি মোহনবাগান ইস্টবেঙ্গল যুগ্ম জয়ী ছিল, থাকারই কথা। যুগ্ম জয়ী তো থাকারই কথা, না থাকলে কী করে হবে? কারণ তখন তো পেয়ারলেস ট্রফিতে, এই যে আমি ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে বসে আছি, এই ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের রজত জয়ন্তী বর্ষে প্রথম টাইম ব্রেকার চালু হয়েছিল। সেই জন্য বেশ কিছু জয়েন্ট উইনার্স আছে, যারা জয়েন্ট উইনার্স যখন হয়েছে মোহনবাগানের সঙ্গে রাখা হয়েছে, ইস্টবেঙ্গলকেও রাখা হয়েছিল। এই হচ্ছে পূর্ণাঙ্গ তালিকা। 70 এবং 80 দশকে মোহনবাগানের সংগ্রহ আছে 55টা ট্রফি, ইস্টবেঙ্গলের 51টা ট্রফি। এটাই কিন্তু আমরা আপনাদের ফুটবল প্রেমীদের সাথে আমরা এটা তুলে ধরলাম, যে বিতর্কটা চলছিল, সেই বিতর্কের জন্য আমরা বস্তুনিষ্ঠ এবং তথ্যনিষ্ঠ সাংবাদিকতা করি, আমরা স্ট্যান্ড দিতে যাই না। অনেকে বলছেন স্ট্যান্ড, কোনো স্ট্যান্ডের ব্যাপার নেই, পরিসংখ্যান ধরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এবং আমার কাছে, আমি 1973 থেকে কলকাতা ফুটবল দেখি,
প্রথম ম্যাচ দেখেছিলাম মোহনবাগান রাজস্থান, কাজল কান্নান, সাদ্দার নাজিব গোল করেছিল। আমার কাছে কিছুটা ছিল, কিন্তু বাকিটা হরিদা আমাকে হেল্প করেছেন, আমি তার কাছে কৃতজ্ঞ। এটাই ছিল কিন্তু সবচেয়ে বড় খবর, বিতর্কের অবসান হলো।